হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাকাউন্টস ইঙ্ক। আগের ক্লাসে আমরা ডবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব এই ডবল এন্ট্রি সিস্টেমে ডেবিট ক্রেডিটের সঠিকভাবে নির্ধারণ করে হিসাবের বইতে কিভাবে লিপিবদ্ধ করা হয় তার নিয়ম নির্ধারণ সম্পর্কে ধারণা। এই ডেবিট আর ক্রেডিট নির্ধারণের জন্য দুটি নিয়ম রয়েছে। একটা হচ্ছে গোল্ডেন রুলস আর একটা হচ্ছে মডার্ন রুলস। গোল্ডেন রুলস বা ব্রিটিশ অ্যাপ্রোচ, মডার্ন রুলস বা আমেরিকান অ্যাপ্রোচ। এই গোল্ডেন রুলস আর ব্রিটিশ রুলস সম্পর্কে আমাদের আজকে ধারণাও নিতে হবে, যেই ধারণা আমাদের ডেবিট আর ক্রেডিট নির্ধারণে সম্পূর্ণ সাহায্য করবে। আজকে আমরা সবার প্রথম শিখব গোল্ডেন রুলস। গোল্ডেন রুলসের নিয়মটা হচ্ছে অ্যাকাউন্টসকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। গোল্ডেন রুলসের নিয়ম জানতে গেলে সবার আগে জানতে হবে অ্যাকাউন্টস কয় রকমের রয়েছে। তিন রকমের। একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টস, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টস, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টস। সবার আগে আমরা শিখব পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্টস আর একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টস। পার্সোনাল অ্যাকাউন্টস কোনগুলো? পার্সোনাল অ্যাকাউন্টস বলতে যে হিসাব খাতে বা যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের বিবরণ লিপিবদ্ধ করা হয়। বা ব্যক্তি বা প্রতিষ্ঠান বলতে কী বোঝানো হচ্ছে? যেমন রাম অ্যাকাউন্টস, শ্যাম অ্যাকাউন্টস। কোনো ব্যক্তির নাম বোঝাতে বা কোনো প্রতিষ্ঠানের নাম বোঝাতে যেই অ্যাকাউন্টস ব্যবহার করা হয় সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টস। নামেই বোঝা যাচ্ছে পার্সোনাল, কোনো ব্যক্তি বোঝাতে। আর রিয়েল অ্যাকাউন্ট কি? রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে কোনো সম্পত্তি বা অ্যাসেট, যেমন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, এইগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে যে হিসাব খাতে বা কোনো প্রতিষ্ঠানের রেভিনিউর আয় বা ব্যয়, খরচ, এইগুলো যেগুলো হিসাব করা হয় সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে নমিনাল অ্যাকাউন্ট কাকে বলে? কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাবে, যেমন স্যালারি, পারচেস, সেলস, এইগুলো হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। তাহলে গোল্ডেন রুলসটা কি? গোল্ডেন রুলস হচ্ছে অ্যাকাউন্টসকে তিন ভাগে ভাগ করা হয়েছে: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো? যেগুলো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম বোঝায়, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আর রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো? কোনো সম্পত্তি যেখানে বোঝানো হয় সেগুলি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? যেগুলো হচ্ছে খরচ, ব্যয়, এই টাইপের কোনো কিছু বোঝায়, সেটাকে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কী কী? এক্সাম্পল যদি বলি পার্সোনাল অ্যাকাউন্ট, তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট, তারপরে ড্রয়িংস। আমরা বলেছি আগের ক্লাসে ড্রয়িংস কি। যদি ক্লাসগুলো না দেখে থাকো বেসিক অ্যাকাউন্টিং টার্মসের, গিয়ে প্রিভিয়াস প্লেলিস্ট দেওয়া থাকবে ডিসক্রিপশানে, সেখান থেকে তোমরা দেখে নাও। ড্রয়িংস, তারপর সান্ড্রি ডেটার্স, সান্ড্রি ক্রেডিটার্স, এগুলি হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টস। আর এবার রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো? এবার আমরা জানবো রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ, গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ইটিসি। এছাড়াও আরও অনেক সম্পত্তি, যেগুলোকে সম্পত্তি বোঝায়, সেগুলি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর এখানে নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে পারচেস, এখানে বলেছি স্যালারি, পারচেস, সেলস, ক্যারেজ, ব্যাড ডেপস কি? ব্যাড ডেপস হচ্ছে কোনো টাকা কাউকে বাকিতে দেওয়া হয়েছে, সেখান থেকে সেই টাকাটা আর ফেরত বা রিটার্ন পাওয়া যায়নি, সেটাই হচ্ছে ব্যাড ডেপস। মানে তুমি যাকে টাকা বাকি দিয়ে দিচ্ছ সে কী হয়? ডেটার্স। এবার সেই ডেটার্সের কাছ থেকে যদি টাকা রিটার্ন না পাওয়া যায়, সেটাই হচ্ছে ব্যাড ডেপস। তো এই টার্ম সম্পর্কে যদি জানা না থাকে তো নিচে প্লেলিস্ট দেওয়া থাকবে, প্লেলিস্টে বেসিক টার্মস, অ্যাকাউন্টিং বেসিক টার্মস বলে একটা লেসন করানো হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তাহলে গোল্ডেন রুলস কি? গোল্ডেন রুলসের মধ্যে অ্যাকাউন্টসকে তিন ভাগে ভাগ করা হয়ে গেছে। কি কি? পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। নাম বোঝাতে পার্সোনাল, সম্পত্তি বোঝাতে রিয়েল, আর খরচ ব্যয় বোঝাতে নমিনাল অ্যাকাউন্ট।
তো পার্সোনাল অ্যাকাউন্টের এক্সাম্পল কি, ক্যাপিটাল, ব্যাংক, লোন, ড্রয়িংস, এগুলো ব্যক্তি বোঝাতে বা কোনো প্রতিষ্ঠানের নাম বোঝাতে সেখানে পার্সোনাল অ্যাকাউন্ট। আর রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো, সম্পত্তি বোঝাতে, যেমন ক্যাশ, গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, এগুলি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো, স্যালারি, পারচেস, সেলস, এই টাইপের অ্যাকাউন্ট বোঝায়, যেগুলো বোঝায় এগুলি হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এটাই হচ্ছে গোল্ডেন রুলস, এর বাইরে কিচ্ছু নেই গোল্ডেন রুলসে। এবার কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেই সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তাহলে আমরা গোল্ডেন রুলসের 3টে অ্যাকাউন্ট সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি। এবার আমাদের জানতে হবে কোন অ্যাকাউন্টসে কখন ডেবিট হচ্ছে আর কোন অ্যাকাউন্টসে কখন ক্রেডিট হচ্ছে। এবার পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টসে কখন ডেবিট হবে, রিয়েল অ্যাকাউন্টে কখন ক্রেডিট হবে, আর নমিনাল অ্যাকাউন্টে কখন ডেবিট বা ক্রেডিট হবে, আমাদের এই সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। এটাই হচ্ছে গোল্ডেন রুলস। গোল্ডেন রুলসে বলা হচ্ছে অ্যাকাউন্টসের 3টি ভাগ, পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্টস আর নমিনাল অ্যাকাউন্টস। আমরা কিছুক্ষণ আগে জেনেছি পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়েল অ্যাকাউন্টস, নমিনাল অ্যাকাউন্টস কাকে বলে। পার্সোনাল অ্যাকাউন্টসের ডেবিট কি, পার্সোনাল অ্যাকাউন্টসের ডেবিট হচ্ছে দ্য রিসিভার। ডেবিট দ্য রিসিভার মানে রামের কাছে 100 টাকা পেলো, রাম রিসিভ করলো টাকাটা কারোর কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে রাম 100 টাকা রিসিভ করলো। তো এই ক্ষেত্রে কী হবে, রামের ক্যাশ অ্যাকাউন্ট কী হবে, ডেবিট হবে, রামের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আবার উল্টো দিক থেকে রাম কাউকে টাকা দিল, তাহলে রাম তখন কী হচ্ছে, গিভার। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, রামের ক্যাশ অ্যাকাউন্ট তখন ক্রেডিট হবে। রিয়েল অ্যাকাউন্ট কি, রিয়েল অ্যাকাউন্টে ডেবিট কখন হচ্ছে, হোয়াট কামস, আর হোয়াট গোজ আউট যখন হচ্ছে তখন হচ্ছে ক্রেডিট, আর হোয়াট কামস হচ্ছে ডেবিট। তার মানে ধরো ফার্নিচার কোম্পানিতে কোনো নতুন যদি ফার্নিচার আসে সেই ক্ষেত্রেও হবে ডেবিট, আর কোম্পানিতে কোনো ফার্নিচার চলে গেল বা বিক্রি করে দিল, অথবা ফার্নিচার নষ্ট হয়ে গেল বা মেশিনারি নষ্ট হয়ে গেল, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে ক্রেডিট। তাহলে ফার্নিচার যখন নষ্ট হচ্ছে তখন কি, গোজ আউট মানে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট। আর ফার্নিচার যখন নতুন আসলো বা ফার্নিচারের কোনো এক্সট্রা আবার নতুন করে ফার্দার কোনো ফার্নিচার এলো, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ডেবিট। বোঝা গেল রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট কি, নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট। আর ক্রেডিট কি, অল রেভিনিউ অ্যান্ড ইনকাম অ্যান্ড গেইনস হচ্ছে ক্রেডিট। তার মানে নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হচ্ছে, স্যালারি কি হচ্ছে, স্যালারি হচ্ছে কোম্পানির কাছে স্যালারিটা এক্সপেন্সেস বা খরচ, তো সেই ক্ষেত্রে কোম্পানির কাছে এটা নমিনাল অ্যাকাউন্ট, স্যালারি কী হবে, ডেবিট। বাট তুমি স্যালারি পাচ্ছ, তোমার কাছে এটা কী হবে, ক্রেডিট। তুমি যখন স্যালারি পাচ্ছ তখন কিন্তু এটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, তো তোমার কাছে এটা হবে ডেবিট, আর কোম্পানির কাছে এটা কী হবে, ক্রেডিট। আবার কোম্পানির কাছে সেলস, কোনো দ্রব্য সেলস হচ্ছে, তো কোম্পানির কাছে সেই ক্ষেত্রে কী হচ্ছে, ইনকাম হচ্ছে, সেলস হলে ইনকাম হয়, গেইন হচ্ছে বা লাভ হচ্ছে, তো সেই ক্ষেত্রে সেটা কী হবে, ক্রেডিট। তাহলে সেলস হচ্ছে ক্রেডিট। আবার কোম্পানির কাছে পারচেস, কোনো কিছু পারচেস করছে কোম্পানি, পারচেস করলে কি হচ্ছে, এক্সপেন্সেস হচ্ছে, তো সেই ক্ষেত্রে কোম্পানির কী হচ্ছে, ডেবিট। কোম্পানি বা কোনো ব্যক্তির কাছে যদি ডিসকাউন্ট অ্যালাউ করলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, লসেস, মানে এক্সপেন্সেস হচ্ছে ডিসকাউন্ট, তো ডিসকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট, তো এটা কি হচ্ছে, ডেবিট। আর ডিসকাউন্ট রিসিপ্ট মানে কি হচ্ছে, কোম্পানি ডিসকাউন্ট পাচ্ছে, তাহলে কোম্পানি ডিসকাউন্ট পেলে কী হয়, লাভ হয়, তা সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে ইনকাম অ্যান্ড গেইন। তো এইগুলো যখন আমরা আরও উদাহরণের সঙ্গে করব না, তো তোমাদের এই যে একটা কনফিউশন চলছে কোনটা ডেবিট হচ্ছে কোনটা ক্রেডিট হচ্ছে, এই কনফিউশনটা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তাহলে আরেকবার বলা যাক, তাহলে অ্যাকাউন্টসকে 3টে ভাগ, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট কি, দ্য রিসিভার, রাম যদি টাকা পায়, রামের কাছে টাকা এলো, তাই ওইখানে রামের অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। আবার রামের কাউকে টাকা পে করলো, তাহলে রামের কি হচ্ছে, গিভার হয়ে যাচ্ছে, রাম কাউকে টাকা দিচ্ছে, তো পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী হবে, রাম ক্রেডিটর। রিয়েল অ্যাকাউন্টে কী হচ্ছে, হোয়াট কামস ইন, মানে রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে মানে হচ্ছে অ্যাসেট, ফার্নিচার যদি আসে তাহলে ফার্নিচার আসলে কী হবে, ডেবিট, আর ফার্নিচার চলে গেলে কী হবে, ফার্নিচার চলে গেলে ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট মানে অ্যাসেটের উপর হবে। আর নমিনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে খরচ, ইনকাম, এগুলোকে বোঝায়। খরচ, ইনকাম, স্যালারি, কোম্পানি স্যালারি পেইড করছে, তাই কোম্পানির কাছে কী হচ্ছে, ওটা খরচ, তাই ওটা কী হবে, ডেবিট। আবার কোম্পানি সেলস করলে ওটা কী হচ্ছে, ক্রেডিট, কারণ ওটা ইনকাম অ্যান্ড গেইন হচ্ছে, সেলস করলে অলওয়েজ ইনকাম হয়, তো সেলস অলওয়েজ ক্রেডিট হয়। আবার পারচেস কী হয়, পারচেস করলে খরচ হয়, তাই কোম্পানির কাছে পারচেস কী হচ্ছে, ডেবিট। তো এইগুলো উদাহরণের সঙ্গে আমরা আরও দেখব এবং ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক।
তাহলে এইখানে একটা ইলাস্ট্রেশনের সাথে আমরা এই ব্যাপারটাকে আরও ক্লিয়ার করব, রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টের ব্যাপারটা ক্লিয়ার করব, একদম ইলাস্ট্রেশন অ্যান্ড সলিউশনের সাথে করব। এই ইলাস্ট্রেশন অ্যান্ড সলিউশনের পিডিএফ আমার হোয়াটসঅ্যাপে করলে অথবা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে নিচে, ওইখান থেকে তোমরা পেয়ে যাবে পিডিএফটা। তো ইলাস্ট্রেশনে কী বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোইং ট্রানজেকশন স্টেট দ্য নেচার অফ অ্যাকাউন্টস অ্যান্ড স্টেট হুইচ অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড অ্যান্ড হুইচ অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড আন্ডার গোল্ডেন রুলস, অ্যানালাইসিস দ্য ট্রানজেকশনস। কী বলেছে প্রথম ট্রানজেকশন, তপন স্টার্টেড হিজ বিজনেস উইথ আ ক্যাশ 70,000। তাহলে তপন 70,000 টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করেছে। তাহলে এখানে কটা অ্যাকাউন্ট রয়েছে, এখানে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টটা কি, ক্যাশ অ্যাকাউন্ট কী ধরনের অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আবার এদিকে ক্যাপিটাল কি, তাহলে এখানে কটা অ্যাকাউন্ট রয়েছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল। যেহেতু স্টার্টেড আ বিজনেস করলে তখন আমরা ক্যাপিটাল ইউজ করি এখানে। তো ক্যাপিটাল কি, ক্যাপিটাল অলওয়েজ পার্সোনাল। তাহলে এখানে ডেবিট কী হবে, ক্যাশ আসছে, ব্যবসায় কী হচ্ছে, ক্যাশ আসছে। রিয়েল অ্যাকাউন্টে কী বলা রয়েছে, কামস ইন ডেবিট, গোজ আউট ক্রেডিট। তাহলে ক্যাশ এলো, তার মানে এটা কী হলো, ডেবিট। আর ক্যাপিটাল মানে পার্সোনাল অ্যাকাউন্ট, গিভার মানে পার্সোনাল অ্যাকাউন্টে কী হচ্ছে, গিভার অলওয়েজ ক্রেডিট। তার মানে এখানে 70,000 টাকা কী হলো, ক্রেডিট। নেক্সট হচ্ছে আমাদের বরোড ফ্রম নরেশ 20,000। এখানে কটা অ্যাকাউন্ট রয়েছে, এখানে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা হচ্ছে নরেশ অ্যাকাউন্ট, নরেশ লোন অ্যাকাউন্ট, যেহেতু বরোড করছে নরেশের কাছ থেকে। আর একটা কি, ক্যাশ। এখানে বলা নেই ব্যাংকে দিয়েছে না কিসে দিয়েছে, আমরা এটাকে ক্যাশেই ধরছি। তো ক্যাশ অ্যাকাউন্ট, এখানে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে নরেশ অ্যাকাউন্ট। ক্যাশ কি, ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে কী হলো, নরেশের কাছ থেকে যদি আমি টাকা বড় করি বা লোন নিই, তো আমার কাছে টাকা এলো, তাহলে অ্যাসেট বাড়লো, অ্যাসেট বাড়লে কী হয়, ডেবিট। আর লোন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে আমি কি লোন নিচ্ছি বা যে আমাকে দিচ্ছে সে কী হবে, অলওয়েজ ক্রেডিট। তার মানে কী হচ্ছে, 20,000 ক্রেডিটে চলে যাবে। 3 নম্বর হচ্ছে পারচেস ফার্নিচার ফর 25,000 ইন ক্যাশ ফ্রম ফার্নিকো হাউস। তাহলে এখানে কটা অ্যাকাউন্ট রয়েছে, দুটো অ্যাকাউন্ট। কী কী, একটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট আর একটা কি, ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার আর ক্যাশ এখানে দুটোই হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট। তাহলে এবার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে, ফার্নিচার আমাদের এলো, তাহলে কি অ্যাসেট বাড়লো, তাহলে অ্যাসেট যদি বাড়ে আমাদের কি হবে, অলওয়েজ ডেবিট। তাই ফার্নিচার কী হয়েছে, ডেবিট। আর ক্যাশ আমাদের কী হয়েছে, কমে গেছে বা ক্যাশ চলে গেছে, গোজ আউট। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে আমাদের ক্রেডিট। নেক্সট ট্রানজ্যাকশন হচ্ছে আমাদের পারচেস গুডস ফর ক্যাশ 10,000। পারচেস গুডস ফর ক্যাশ 10,000। এখানে কটা অ্যাকাউন্ট রয়েছে, দুটো অ্যাকাউন্ট। কি কি, একটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, আর কিসে কিনছে, ক্যাশে কিনছে, তা ক্যাশ অ্যাকাউন্ট। পারচেস আর ক্যাশ, পারচেস আমাদের কি, পারচেস হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট, আর ক্যাশ কি, ক্যাশ হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট। তাহলে পারচেস করলে কি হচ্ছে, নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে পারচেস অল এক্সপেন্সেস আর ডেবিট, তার মানে পারচেস হচ্ছে মানে আমাদের এটা ডেবিটে চলে যাবে। আর ক্যাশ কি, ক্যাশ হচ্ছে গোজ আউট, মানে টাকা বেরিয়ে গেলে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট আর ক্রেডিট। তো ক্যাশ সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে ক্রেডিট 10,000 টাকা। তারপর হচ্ছে 5 নম্বর, পারচেস গুডস ফ্রম রমেন 15,000। পারচেস গুডস ফ্রম রমেন 15,000। তাহলে এখানে কটা অ্যাকাউন্ট রয়েছে, দুটো অ্যাকাউন্ট। কি কি, একটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট আর একটা রমেন অ্যাকাউন্ট। পারচেস আমাদের কী ধরনের অ্যাকাউন্ট, পারচেস হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট, আর রমেন কি, রমেন হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তো এই ক্ষেত্রে পারচেস হচ্ছে আমাদের কি, এক্সপেন্সেস, তা এক্সপেন্সেস কি, অলওয়েজ ডেবিট। তাই এখানে পারচেস 15,000 টাকা। আর রমেন কি, রমেন হচ্ছে গিভার। কি বলেছে প্রশ্নটা আরেকবার পড়ো, পারচেস গুডস ফ্রম রমেন। তাহলে রমেন কে দিচ্ছে গুডসটা, পারচেস রমেন দিচ্ছে আমাদের। তো রমেন কি হচ্ছে, আমাদের গিভার। তো সেই ক্ষেত্রে রমেন কি হচ্ছে, 15,000 টাকা ক্রেডিট। নেক্সট ট্রানজ্যাকশন, সোল গুডস ফর ক্যাশ। এটা ভালোভাবে শুনো, সোল গুডস ফর ক্যাশ টু মতি 20,000। তাহলে মতিকে কি করছি, বিক্রি করছি ক্যাশে 20,000 টাকায়। 20,000 টাকায় একটা গুডস মতিকে আমরা বিক্রি করছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট, এখানে কটা অ্যাকাউন্টের ইনভলভ রয়েছে, দুটো অ্যাকাউন্ট। কি কি, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট। এখানে সেলস করছি, সোল্ড করছি, একটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ আমাদের কি, ক্যাশ হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট, আর সেলস কি, সেলস হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্টে কী হচ্ছে, কামস ইন, তার মানে আমরা বিক্রি করলে কি হচ্ছে, টাকা আসছে, অ্যাসেট বাড়ছে। তো এই ক্ষেত্রে ক্যাশ হচ্ছে কি আমাদের ডেবিট 20,000। আর সেলস কি, সেলস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট কী হয়, মানে রেভিনিউ হলে আমাদের কি হচ্ছে, অল ইনকামস অ্যান্ড রেভিনিউ
আর ক্রেডিট, তো সেই ক্ষেত্রে 20,000 আমাদের হচ্ছে ক্রেডিটে চলে যাবে। তো এইভাবে তোমরা তোমাদের পিডিএফে দেওয়া থাকবে বাকি কিছু ট্রানজ্যাকশান, সেই ট্রানজ্যাকশানগুলো তোমরা দেখে নেবে। কোনো অসুবিধা হলে নিচে কমেন্টস করবে, কমেন্টসে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। আর অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো বা টেলিগ্রামে জয়েন থাকলে টেলিগ্রামে টেক্সট করতেই পারবে, সেখান থেকে দেখা যাবে। আজকে আমাদের গোল্ডেন রুলসের এখানে থাক, নেক্সট ক্লাসে আমরা মডার্ন অ্যাপ্রোচ বা আমেরিকান অ্যাপ্রোচ সম্পর্কে আমরা শিখব। তো টাটা, বাই বাই।